হাই গাইস, বাইনারি অপশন ট্রেডিং কোর্সের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। চলো শুরু করি আজকের ক্লাস। ওকে, ওয়েট, আগে তোমাদের মনটাকে শুদ্ধ করি, তারপরে ট্রেডিং ক্লাস করাবো। তোমাদের মনে অনেক কিছুই নেগেটিভিটি আছে, তো যার কারণে তোমরা প্রফিটেবল হতে পারছো না। ফার্স্ট মনটাকে আগে ক্লিয়ার করো। আগে তোমরা বলো যে বাইনারি অপশন কি জুয়া না জুয়া নয়। কারণ বেশিরভাগ সবাই আমাকে একটাই কোশ্চেন জিজ্ঞেস করে যে বাইনারি অপশনে কি আদৌ প্রফিট করা সম্ভব। আমার তো বলে মনে হয় না, কারণ একজন বলে প্রফিট করা সম্ভব, একজন বলে প্রফিট করা সম্ভব নয়। যেমন আমিও দেখছি যে ট্রেড করি, তো আমার বেশিরভাগ ট্রেড লস যায়। তো এই কোশ্চেনটা বেশিরভাগ সবাই আমাকে করে থাকে। তো আমি একটাই কথা এখানে বলবো, যদি বাইনারি অপশন ট্রেডিং স্ক্যাম হয়, গ্ল্যাম্বলিং হয় বা জুয়া হয়, ঠিক আছে, তাহলে স্টক মার্কেট ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, সেগুলোও কিন্তু জুয়া। ঠিক আছে, এটা মাথায় রেখো। তার মানে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে কি বলা হবে, তাহলে জুয়া হবে। তাহলে জুয়া যদি হয়, তাহলে বাকিরা প্রফিট করছে কি করে? বাকি যে 100 জনের মধ্যে যারা 10 জন হোক বা 5 জন হোক যারা প্রফিট করছে, তারা প্রফিট করছে কিভাবে? তাদেরকে কেউ বলে দিচ্ছে না, কিন্তু তারা প্র্যাকটিস করেছে, তারা মার্কেটকে জানে বলেই পারে। যেমন আমার কথাই ধরো, আমি বাইনারি অপশনকে 6 বছর ধরে এই জায়গাতে আছি, ঠিক আছে, 5 বছর 6 বছর হতে যায় এই জায়গাতে আছি। আমি এত স্ট্রাগল করার পরে আমি এই জায়গাতে মানে কি বলে সাকসেসফুল হতে পেরেছি। তো তার আগেও আমার মনেই একটাই ডাউট ছিল যে এটা মনে হয় জুয়া, আমি পাচ্ছি না। কিন্তু আমার মনে একটাই সাহস ছিল কি না, আমি অন্যের ভিডিও দেখতাম আর একটাই মাথায় রাখতাম যে ও যখন পাচ্ছে তো আমিও পারবো। ঠিক আছে, আমি প্র্যাকটিস করে যেতাম। লস হচ্ছে আমি নিজেও মানছি, ঠিক আছে, কারণ লস হচ্ছে নিশ্চয়ই আমার কারণেই লস হচ্ছে, কারণ ওর প্রফিট হচ্ছে মানে আমার লস হচ্ছে মানে কি আমারই ভুল। তো আমাকে ভালো করে শিখতে হচ্ছে, যেই কারণে আমি শিখতেছিলাম অ্যান্ড টিকেছিলাম। মনে হয়েছিল মাঝে মাঝে যে লস হচ্ছে যখন এটা জুয়া, কিন্তু জুয়া নয়। কারণ জুয়া যদি হতো আমি জায়গাতে কোনোদিনও প্রফিটেবল হতে পারতাম না। জুয়া নয় বলে আমি এই জায়গাতে সাকসেসফুল হয়েছি। আরও যে 10 জন আছে তারাও যে প্রফিট করছে, তারা কিন্তু ওইরকম স্ট্রাগল করার পরে হয়েছে। তাই মাথাতে আগে ক্লিয়ার করো যে এটা কোন রকম জুয়া জিনিস নয়, এটা শেখার জিনিস। শিখতে পারলে এই জায়গাতে প্রফিট করা সম্ভব, কিন্তু না শিখে যদি এই জায়গাতে ট্রেড করতে আসি, তাহলে আমরা কিছুই জানি না। এই জায়গাতে এসে কি বলা যায়, এই জুয়াই বলবো এটাকে। আমি এটা কেন বলতে চাইছি, কারণ অনেকেই বাইনারি অপশন শিখতে আসে, ঠিক আছে, ট্রেডিং শিখে, ঠিক আছে, করে, প্র্যাকটিস করে, কিন্তু মনের মধ্যে তার কি থাকে, নেগেটিভিটি। মন বলে যে এটা জুয়া, এটা আমার দ্বারা হবে না। তো মন যদি আগে থেকেই যদি তোমার কমজোর হয়ে থাকে, তো তুমি জীবনেও এই জায়গাতে প্রফিটেবল হতে পারবে না। পারবে কি? পারবে না। কিন্তু তাই আগে তোমাদের মনটাকে ঠিক করো যে এই জায়গাতে প্রফিট করা সম্ভব, আমি করতে পারছি, আরো 10 জন করতে পারছে, মানে তুমিও পারবে। তো প্র্যাকটিস করতে হবে, টিকে থাকতে হবে। হাল ছেড়ে দিলে কিছু করার নেই, ঠিক আছে। তো এটা আমার ক্লিয়ার করা দরকার ছিল, কারণ এই জায়গাতে সবাই প্রফিট করতে পারে, শুধুমাত্র শেখার উপর নির্ভর। কেউ ভালো প্র্যাকটিস করছে, কেউ প্র্যাকটিস করছে না, ঠিক আছে। শুধুমাত্র টাকার উপর নির্ভর, শুধু টাকা দেখছে, এর টাকা ওর টাকা, ঠিক আছে, প্রফিট করতে চাইছে। এরকম করলে হবে না। প্রফিট করতে চাইছো মানছি, এখানে প্রফিট করাই হলো মেইন জিনিস, কিন্তু প্রফিট করার আগে শেখাটা হলো সব থেকে মেইন জিনিস। তাই শেখো। তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাস। ফার্স্ট টপিক, বেসিক নলেজ অফ বাইনারি অপশন ট্রেডিং, ঠিক আছে। বেসিক নলেজ, এই বেসিক নলেজের মধ্যে আমাদের অনেক কিছুই আছে, যেমন বাইনারি অপশন, ডিজিটাল অপশন, দুটো কিন্তু আলাদা আলাদা নাম, কিন্তু একই জিনিস, আলাদা কিছুই নয়। বাইনারি অপশন যেটা আছে, ডিজিটাল অপশন সেম জিনিসই আছে। তাই এই দুটোর মধ্যে যদি কেউ কনফিউশন হয়ে থাকো, এটা ভুল করো না, সবই একই জিনিস। দ্বিতীয়ত, বাইনারি অপশন ট্রেডিং অনেকে মনে করে যে এই জায়গা ধরো এক্সডোমা কেউ ব্যবহার করছে, কেউ আইকি অপশন ব্যবহার করছে, তাই না? কেউ আবার পকেট অপশনকে ব্যবহার করছে, কেউ বাইনামো, কেউ এক্সপার্ট অপশন, আর কেউ কোটেক্স। এরকমভাবে অনেকেই অনেক ধরনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে থাকে, যে যা ভালো লাগে যেটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো বাইনারি অপশন হলো একই জিনিস, একই রকমভাবেই কাজ করে, একই স্ট্রাকচারে কাজ করে, একই ফর্মুলাতে কাজ করে। তাই এই জায়গাতে এক্সনোভা হোক, আইকিউ অপশন হোক, পকেট অপশন হোক, বাইনামো, এক্সপার্ট অপশন, কোটেক্স, ঠিক আছে, যাই হোক না কেন, সবাই থেকে কিন্তু সেম রুলে ফলো করবে, সেম স্ট্র্যাটেজি কাজ করবে, কোনো রকম আলাদা কিছুই নয়। এই যে কোর্সটা তোমরা করছো, ঠিক আছে, এটাতে যাবতীয় যা কিছু আমি শেখাবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তো তোমরা এটা কোটেক্সে ব্যবহার করতে পারবে, আইকিউ অপশনও পারবে, পকেট অপশন, মানে যতগুলো এখানে ট্রেডিং প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ সবেতেই পারবে, কারণ সবেতেই একই জিনিসই কাজ, একই ফর্মুলাতেই কাজ করে, ঠিক আছে। এবার রিয়েল মার্কেট এগুলো সবেতেই সমান থাকে, কিন্তু ওটিসি যে যার প্ল্যাটফর্মে আলাদা আলাদাভাবে কাজ করে। তো ওটিসিও সেম, যেমন রিয়েল মার্কেট কাজ করে তেমন ওটিসিও কাজ করে, সেম রুলে কাজ করে, ঠিক আছে। তো অনেকেই মনে করে থাকো যে ওটিসি মার্কেট হয়তো কম্পিউটারের সাহায্যে বা এর দ্বারা চলে, কিন্তু না, একদমই নয়। ওটিসি মার্কেট সেম রিয়েল মার্কেট যেমন লেনদেনের কারণে কাজ করে,
ঠিক ওটিসি মার্কেটও সেম লেনদেনের কারণে কাজ করে। যদি কম্পিউটার দ্বারা চলতো তাহলে অনেকদিন আগেই কিন্তু এই ওটিসি মার্কেট বন্ধ হয়ে যেত। বন্ধ হয়নি মানে কি, এটা কোনো রকম কিন্তু কম্পিউটার দ্বারা চলে না, যে কম্পিউটার দ্বারা এটা রেড গ্রিন হচ্ছে না, কিন্তু একদমই নয়। যাবতীয় যা কিছু রেড গ্রিন হয় তার পেছনে যথাযথ কারণ থাকে, সে ওটিসি মার্কেট হোক বা রিয়েল মার্কেট। তাই কেউ যদি কনফিউশন হয়ে থাকে ওটিসি মার্কেট আলাদাভাবে কাজ করে, রিয়েল মার্কেট আলাদাভাবে কাজ করে, একদমই নয় কিন্তু, ঠিক আছে। আর যেগুলো বললাম, যাবতীয় আমি এই কোর্সে যা কিছু শেখাবো সব কিন্তু এইসব প্ল্যাটফর্মে কাজ করবে, কোনো রকম আলাদা কিছুই নয়। তোমরা কোটেক্সেও যেটা করছো ব্যবহার করবে এই যে স্ট্র্যাটেজি, ঠিক আইকিউ অপশনেও সেম স্ট্র্যাটেজি কাজ করবে। যতগুলো প্ল্যাটফর্ম আছে সবের উপরেই একই সিস্টেমে কাজ করবে। আর দ্বিতীয়ত এই জায়গাতে বলে রাখি, এই জায়গাতে আরও কিছু কিছু জিনিস আছে, যেমন এই জায়গা দেখো, এই যে রুবিক ট্রেড, গুরু ট্রেড 7, ঠিক আছে, এই যে প্ল্যাটফর্মগুলো হয় এগুলো তোমাদের বাংলাদেশে আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এইগুলো চলে, তাই না? তো এই যে প্ল্যাটফর্মগুলো, এগুলোতে ট্রেড করা একদমই উচিত নয়, কারণ এগুলোতে 1 মিনিটের উপর যে আমরা ট্রেড প্লেস করি, যে আমরা দেখতে পাবো যে আমি 1 মিনিটের টাইমে ট্রেড প্লেস করি, কিন্তু এই জায়গাতে কোনো রকম 1 মিনিটের টাইমে ট্রেড প্লেস করার অপরচুনিটি নেই, ট্রেড করার কোনো অপশনই নেই। তাই এই যে প্ল্যাটফর্ম দুটো আছে, ঠিক আছে, এরকম আরও অনেকগুলো প্ল্যাটফর্ম হয় যেগুলোতে 1 মিনিট বা 2 মিনিটে ট্রেড প্লেস করার কোনো সুযোগই নেই। 5 সেকেন্ডে পারবে, 30 সেকেন্ড, 15 সেকেন্ড এরকমভাবে ট্রেড প্লেস করতে পারবে। তো ওরকম করে ট্রেড প্লেস করে জুয়ার মতো করে ট্রেড প্লেস করে কোনো লাভ নেই। তাই এই যে রুবিক ট্রেড 7 বা গুরু ট্রেড 7 এগুলোতেই তোমরা যদি কেউ ট্রেড করে থাকো তো বলবো যে এগুলো করো না, কারণ এগুলোতে আমি কোনোদিনও শেখাই না আর শেখাবো না, কারণ এগুলোতে শুধুমাত্র জুয়ার মতো করেই ট্রেড প্লেস করা হবে। কারণ 15 সেকেন্ডে সাইকোলজিকে ব্যবহার করা খুবই ডিফিকাল্ট, খুবই রিস্কি, ঠিক আছে। তাই 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট যেমন এইগুলোতে অপশন দেওয়া থাকে, তো এইগুলোতেই কিন্তু তোমরা ফলো করার চেষ্টা করো এইসব প্ল্যাটফর্মকে। এগুলো কোনো রকম স্পন্সর ভিডিও নয়, যথাযথ যেগুলো আমার কাছে জেনুইন সেগুলো আমি তোমাদেরকে বলছি, প্রত্যেকটা প্ল্যাটফর্মের নাম বলছি, ঠিক আছে। তো সবগুলো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা ফলো করো, তো সেম স্ট্র্যাটেজি এগুলোর উপরে কাজ করবে। তো চলো আমরা নেক্সট টপিকে যাই। এই জায়গাতে দেখো হাউ টু ওয়ার্ক ক্যান্ডেলস্টিক, ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে দেখো এই জায়গাতে, বেসিক নলেজ অফ ক্যান্ডেলস্টিক। লাইক এক্সাম্পল ধরো, অনেককে আমি যখন কোর্স করে বা শেখাই, ঠিক আছে, যখন আমি বলে দিই যে বায়ার্স ক্যান্ডেল, তখন সে বলছে বায়ার্স ক্যান্ডেল আবার কি। দেখো একটা গ্রিন ক্যান্ডেলস্টিক যখন দেখতে পাই, এই যে গ্রিন টাইপের ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, এটাতে কি নাম আছে, 3টে নাম থাকে। একটা হয় বুলিশ ক্যান্ডেলস্টিক, বায়ার্স ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেলস্টিক। এই যে 3টে নাম, এর আলাদা আলাদা নাম নয়, একই নাম, কিন্তু 3টে নামে একে ডাকা হয়, ঠিক আছে। কেউ কেউ বুলিশ ক্যান্ডেলস্টিক বলা হয়, কেউ কেউ বায়ার্স ক্যান্ডেলস্টিক বলে, কেউ আবার গ্রিন ক্যান্ডেলস্টিক বলা হয়। তো 3টে নামের মানেই হলো এই ক্যান্ডেলস্টিকটাকে ইঙ্গিত করা হয়। ঠিক তেমনই এই জায়গাতে রেড ক্যান্ডেলস্টিক, এরও 3টে নাম, ব্যারিশ ক্যান্ডেলস্টিকও বলা হয়, সেলার্স ক্যান্ডেলস্টিকও বলা হয়, রেড ক্যান্ডেলস্টিকও বলা হয়, ঠিক আছে। কারণ অনেকেই এইটা ভুল করে থাকে, যখনই সেলার্স ক্যান্ডেলস্টিক বা বায়ার্স ক্যান্ডেলস্টিক বলে দিই তারা বুঝতে পারেনি যে আমি কি কথা বলতে চাইছি। তো তোমাদেরকে বেসিকটা ধরানো খুব জরুরি ছিল, তাই জন্য এটা আমি বলে দিলাম। তো এটা অনেকেই জানো, তো আমি তাও বলে দিচ্ছি। এই জায়গাতে চলো, এই জায়গাতে দেখো, এই যে ক্যান্ডেলস্টিকটা হয় এর বডি এটা, আর এটা কি বলা হয়, লাঠি, ঠিক আছে। এটাকে লোয়ার সাইডে বলা হয়, আর উপরেরটাকে হায়ার সাইডে বলা হয়, আবার হাইও বলা হয়, লো বলা হয়, এরকমভাবে বলা হয় এটাকে। যাই হোক, গ্রিন ক্যান্ডেলস্টিক ওপেন হয় নিচে থেকে, আর মার্কেট ওপরের দিকে যায়, দেন ওপরে গিয়ে ক্লোজ দেয়। ঠিক তেমনই রেড ক্যান্ডেলস্টিক ওপেন হয় ওপরে, কিন্তু নিচের দিকে এসে আসে, নিচে এসে ক্লোজ দেয়, তো এটাকে রেড ক্যান্ডেলস্টিক বলা হয়। লাইক এক্সাম্পল হিসেবে ধরো, যেমন আমরা মার্কেটের চার্টকে দেখতে পাই, যেমন লাইক এইরকম টাইপের মার্কেটেও চার্ট চলে, ঠিক আছে, তাই না? তো এই জায়গাতে মার্কেটে কি হয়, এখানে তার নাম দেওয়া থাকে, যেমন ইউরো ইউএসডি বা যাবতীয় ইউরো জিবিপি, এরকম তার যে মার্কেটের উপরে ক্যান্ডেলস্টিকগুলো চলছে সেটার নাম দেওয়া থাকে, যে কোন পেয়ারের উপরে মার্কেটটা চলছে। যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে ধরে রেখেছি কি চকোলেট, ঠিক আছে। এই যে মার্কেটটা চলছে এটা কিসের উপর চলছে, তাহলে চকোলেটের উপরে চলছে, একটা চকোলেট, যেমন যে কোন ধরনের চকোলেটের নাম ধরতে পারো, ঠিক আছে। যাই হোক, একটা চকোলেট বললাম। তো এই জায়গাতে ধরো যে একটা চকোলেটের প্রাইস কত ছিল, 1 টাকা ছিল, ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম যখন 1 টাকা থেকে সেই প্রাইসটা কততে গেছে, দেখো এই জায়গাতে 10 টাকা লেখা আছে, যেমন এখানে 1 টাকা, 5 টাকা, দেন এটা 10 টাকা, এটা 15 টাকা। তো এই জায়গাটাগুলো কি বলা হয়, এগুলোকে বলে প্রাইস ট্যাগ, ঠিক আছে, প্রাইস ট্যাগ বা প্রাইস লাইন যাকে বলতে পারো। আর এগুলো দেখতে পাই, এগুলোকে কি বলা হয় তাহলে, রাউন্ড নাম্বার লেভেল বা প্রাইস লাইন, ওটাকেও বলা হয়, সেম জিনিস, ঠিক আছে। এটাকে রাউন্ড নাম্বার লেভেল বলা হয়, যেমন আমরা মার্কেটে দেখতে পাই সেম জিনিস এখানে। তো এটাকে কি বলে, প্রাইস। তাহলে তো এখানে বিশেষ করে ইজিলি আমরা যেন আইডেন্টিফাই করতে পারি যে আগে প্রাইসটা কত ছিল আর এখন কোথায় গিয়েছে, ঠিক আছে। আগে 1 টাকাতে ছিল, কিছুক্ষণ পরে দেখতে পেলাম
সেই চকলেটের রেটটা বেড়ে কত হয়েছে 10 টাকাতে হয়েছে। তাহলে যখন চকলেটের রেট বাড়ে, ঠিক আছে, তখন কি হয় 1 টাকা থেকে যখন একটা চকলেটের রেট 10 টাকাতে যাচ্ছে তখন আমরা কি ক্যান্ডেলস্টিক দেখতে পাই? গ্রিন ক্যান্ডেলস্টিক। ঠিক তেমনই 10 টাকা থেকে যখন আমরা দেখতে পাই যে চকলেটের রেটটা কমে গেছে 5 টাকাতে চলে এসেছে তখন কি দেখতে পাই? রেড ক্যান্ডেলস্টিক। ঠিক সেম ভাবে এই যে মার্কেটগুলো একই রকম ভাবে কাজ করে, ঠিক আছে, মোটামুটি জিনিসের রেটের উপরে নির্ভর করছে। তো এই জায়গাতে এইসব ক্যান্ডেলস্টিক বেশ করে লেনদেনের উপরে কাজ করে। কোনো রকম ক্যান্ডেলস্টিক যে কম্পিউটারের সাহায্যে হচ্ছে রেড বা ইচ্ছে করে কেউ গ্রিন করে দিচ্ছে কেউ রেড করে দিচ্ছে না, কিন্তু যাবতীয় প্রত্যেকটা রেড গ্রিনের উপরে যথাযথ কারণ থাকে। এই যেমন লেবেল, ঠিক আছে, এগুলোর কিন্তু যথাযথ কারণ থাকে। তাই বি কেয়ারফুল। এই জায়গাতে কেউ মনে করো না যেগুলো কম্পিউটারের সাহায্যে চলে বা এআই দ্বারা চলে। কোনো রকম এআই দ্বারা কাজ করে না। এআই দ্বারা কাজ করলে কিন্তু অনেক দিন আগেই এইসব জিনিস বন্ধ হয়ে যেতে পারতো। তো আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাতে এই যে বেসিক নলেজটা ছিল ক্যান্ডেলস্টিকের উপরে যে মার্কেটে গ্রিন রেড হয় কি কারণে, এর পেছনে কি কারণ। তো প্রাইস লেনদেনের উপরে হয়, মার্কেটে জিনিসের রেটের উপর নির্ভর করে। রেটের উপর বলতে আবার একটা জিনিস বলে রাখি এই জায়গাতে, রেটের উপর মানে কি, যেমন একটা মানে চকলেটের দাম 1 টাকা ছিল, সে 10 টাকাতে চলে যায় কি করে? যখন দেখবে যে কথায় মানলাম তুমি হয়তো কোনো জিনিস কিনতে গিয়েছো, ঠিক আছে, সেখানে অনেকেই সেই জিনিসটা কেনার জন্য চেষ্টা করছে। সেই জিনিসটা বলতে ধরলাম যে 10 জন একটা জিনিসই কেনার জন্য চলে গিয়েছে, তখন কি হচ্ছে জিনিসটা আছে কটা? 5টা আছে, ঠিক আছে, ধরলাম যে 5টা চকলেট কাছে ছিল এই জায়গাতে, যে বিক্রি করছে তার কাছে 5টা চকলেট ছিল, কিন্তু কিনতে গেছে কতজন? 10 জন কিনতে গেছে। যেই কারণে কি হয় একটা চকলেটের যা দাম যেখানে 1 টাকা ছিল সেখানে কি হয় তার চকলেটের রেটটা কি হয় আস্তে আস্তে করে বাড়তে শুরু করে। কারণ কি? ডিমান্ড বাড়ছে, চকলেট কমে গেছে, ঠিক আছে, তার ডিমান্ড বেড়ে যাচ্ছে, কারণ কিনতে চাইছে লোক। যেই কারণে কি হয় চকলেট 1 টাকা থেকে 10 টাকাতে পৌঁছে যায়। যখন কি হয় 5টা চকলেট ছিল আর লোক কিনতে আসছে কতজন? ধরলাম যে 2 জন, তখন কি হচ্ছে তার প্রাইসটা কমে যাচ্ছে, মানে কি হচ্ছে ডিমান্ড অতটা নেই, লোক কিনতে চাইছে না। যেই কারণে কি হয় তার প্রাইস 10 টাকা থেকে কি হয় কমে আসে 5 টাকাতে। তো লাইক এইরকম ভাবে গ্রিন রেড এই কারণেই আমরা দেখতে পাই। এইরকম ভাবে মার্কেট কিন্তু কাজ করে, ক্যান্ডেলস্টিক কাজ করে। আমরা লাইন চার্ট যেগুলো দেখতে পাই, যেগুলো মার্কেটে এরকমভাবে চলতেই থাকে, ঠিক আছে, এগুলোতে মার্কেটকে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট হয়, কিন্তু ক্যান্ডেলস্টিকের মাধ্যমে এইরকম ক্যান্ডেলস্টিকের মাধ্যমে মার্কেটকে মানে আইডেন্টিফাই করা খুবই সহজ হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করো এইরকম ক্যান্ডেলস্টিককে ব্যবহার করার জন্য, ঠিক আছে। কোন রকম হাইকিনাসি আছে, তারপরে এরকম প্রাইস লাইন আছে, অনেক কিছু থাকে, ঠিক আছে, লাইন চার্ট, তারপরে আরো অনেক কিছু থাকে, যাই হোক, তো ওগুলোকে ব্যবহার করার দরকার নেই, সবসময় ব্যবহার করো ক্যান্ডেলস্টিক চার্ট, এইরকম ক্যান্ডেলস্টিক চার্টকে। তো এটা বেসিক নলেজ ছিল, আশা করছি বুঝতে পেরেছো মার্কেট কিভাবে কাজ করে, এর পেছনে কি কারণ আছে, কি লজিক আছে। চলো দ্বিতীয়তে যাই, হাউ টু ওয়ার্ক লেভেলস। তো এই টপিকটাতে দেখো মার্কেটে লেভেল কিভাবে কাজ করে। আমাদের লেভেল সবসময় জানবে যে মার্কেটে যেখান থেকে রেডরা নেমে আসে সেটাকে কি বলা হয়? সাপ্লাই জোন, ঠিক আছে। তো সাপ্লাই হচ্ছে এখানে, মানে অতটা জিনিসের রেট নেই, ঠিক আছে, তাই জন্য মার্কেটে কি বলে সাপ্লাই জোন হচ্ছে, যেখানে জিনিসের ডিমান্ড বেশি হচ্ছে, ঠিক আছে, কিনতে চাইছে লোক, সেটাকে কি বলা হয়? ডিমান্ড জোন। যেমন গ্রিনরা যখনই যায় সেটাকে কি বলা হয়? ডিমান্ড জোন বলা হয় বা বায়ার্স জোন বলা হয়, এটাকে বায়ার্স জোন। আর উপরটা কি বলা হয়? সেলার্স জোন বা সাপ্লাই জোন। যেমন এই জায়গাতে কি হয় মার্কেটে সেলার্সরা দেখতে পাচ্ছিলাম ইন্টার করছে, এটাকে রেসিস্ট্যান্স লেভেলও বলা হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছি সেলার্সরা বারবার ধরে ইন্টার করছে। তো আমরা কি চাই এই জায়গাতে মার্কেট গেলেই মার্কেটে কি হয় রেডরা আসার চেষ্টা করে, প্রেসার থাকে। এবার রেডরা আসে কেন বা এই জায়গাতে কেন এলো না, এগুলো ডিপেন্ড করছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বিহেভিয়ারের উপর, ঠিক আছে। এগুলোতে আরো অনেক জিনিস থাকে, যেমন মোমেন্টাম, অনেক কিছু জিনিস থাকে, তো সেগুলোর উপর এগুলো নির্ভর করে যে এখানে লেভেল কাজ করবে কিনা। তো এরকম ভাবে বিশেষ করে লেভেল কাজ করে। দেখো পরের টপিক আছে হাউ টু ইউজ লেভেল, তাই না। তো আগে দেখো আমাদের কি ছিল? হাউ টু ওয়ার্ক লেভেল ছিল। তো আমার লেভেলকে আমরা কিভাবে কাজ করে জানি যে রেসিস্ট্যান্স লেভেলে এই জায়গাতে যখনই রেড গ্রিনরা যায় আবার রেড আসার চেষ্টা করে, তাই এইভাবে লেভেল কিন্তু কাজ করে। কিন্তু হাউ টু ইউজ লেভেল মানে আমরা লেভেলকে কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো লেভেলকে ব্যবহার করার জন্য কি করছি, এই জায়গাতে আমাদের লেভেল আছে, যেমন সাপোর্ট লেভেল। আগের দিকে যখনই গ্রিনরা যায় এটা কি হবে? রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে, কারণ মার্কেটে এটা সেলার্সরা ক্যাপচার করে এসেছিল, এটা সেলার্সের জোন করে দিয়ে এসেছিল। ঠিক আছে, গ্রিনরা আগে ইন্টার করছিল এই জায়গা থেকে, কিন্তু সেলার্সরা যখন নিচের দিকে আসে সে এই জায়গাতে কিন্তু এই যে এরিয়াটা ছিল এটা কিন্তু সে নিজের দখলে করে এসেছিল, যে কারণে এখানে গিয়ে সেলার্সের প্রেসার দিতে স্টার্ট করে।
যাই হোক, মার্কেটে এগুলোর উপর ডিপেন্ড করে কি লেভেলকে আমরা কিভাবে ব্যবহার করব। কারণ মার্কেটে দেখো একটা জিনিসের উপর সবকিছু হয় না, লেভেল আছে মানছি, কিন্তু লেভেলকে কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু ক্যান্ডেলস্টিকের উপর ডিপেন্ড করে। এই যে মার্কেটটা যাচ্ছে, ঠিক আছে, এর কতটা পাওয়ার, এ মার্কেটে এই জায়গা পর্যন্ত যেতে চায় নাকি এটা পর্যন্ত যেতে চায়। যদি এই জায়গা পর্যন্ত আসতে চায় তো বুঝে নেবে মার্কেটে এই জায়গাতে গিয়ে লেভেল কাজ করার চান্স সব থেকে বেশি রেটরা ইন্টার করে ফেলে। কিন্তু মার্কেটে যদি সে যেতে চায় এই লেভেল, তাহলে অবশ্যই এই লেভেলটা কাজ করার চান্স খুবই কম থাকে। মার্কেট কি করে ব্রেকআউট। ওকে, এটা মাথায় রাখবে, কারণ লেভেল কাজ করে অনেক অনেক ধরনের। তাই লেভেলকে ইউজ করতে গেলে ভালো করে মার্কেটকে আগে জানো, মার্কেট কিভাবে কাজ করছে, লেভেল কিভাবে কাজ করছে, বা মার্কেট যেতে চায় কোন দিকে। ঠিক আছে, মার্কেটের স্ট্রাকচার অনেক কিছু জিনিস ডিপেন্ড করে, তার উপরে আমরা ট্রেড প্লেস করতে পারি। চলো আমরা পরের টপিকে যাচ্ছি, হাউ টু ইউজ প্রাইস অ্যাকশন। ঠিক আছে, দেখো প্রাইস অ্যাকশন জিনিসটা কি। প্রাইস অ্যাকশন জিনিস হলো যেমন এই জায়গাতে দেখো রেডরা বারবার ধরে ইন্টার করছিল, গ্রিনরা যাচ্ছে কিন্তু প্রেসার দিয়ে রেডরা আসছে, গ্রিনরা যাচ্ছে প্রেসার দিয়ে রেডরা আসছে। মানে কি প্রাইস অ্যাকশন বলতে কি, প্রাইস যেখানে ধরলাম যে চকলেটের যেমন এক্সাম্পল দিয়েছিলাম, চকলেটের রেট 1 টাকা ছিল, সে কত টাকা গিয়েছিল 10 টাকাতে গিয়েছিল। ঠিক আছে, এবারে প্রাইস 10 টাকাতে ছিল, 10 টাকাতে যাওয়ার পর মার্কেটে বারবার ধরে ওই জায়গাতে প্রাইস 10 টাকাতে যাচ্ছে, আবার 5 টাকাতে চলে আসছে, নিচে আসছে, আবার মার্কেট 10 টাকাতে গিয়েছে, আবার প্রাইস নিচে নিয়ে এসছে, আবার 10 টাকাতে গিয়েছে, আবার মার্কেট 5 টাকাতে নিয়ে এসছে। তো বারবার এখানে কি হচ্ছে, প্রাইস অ্যাকশন হচ্ছে, প্রাইস কিন্তু ডাউনের দিকে আসছে, বা এই নিচে যেমন দেখতে হচ্ছে 5 টাকা থেকে বা 10 টাকাতে ইন্টার করছে। তো এইগুলোতে কি হয়, প্রাইস অ্যাকশন হয়। তো এই প্রাইস অ্যাকশনের কারণে মার্কেট এগুলো কি হয়, প্রাইস অ্যাকশনকে বিশেষ করে বলা হয় কি লেভেলের দ্বারা ট্রেড প্লেস করা। হ্যাঁ, প্রাইস অ্যাকশনে আরও অনেক কিছু জিনিস কাজ করে, যেমন ধরো প্রাইস অ্যাকশনে আমরা লেভেলকে জানতে পারি যে মার্কেট লেভেলটা কতটা স্ট্রং। ঠিক আছে, মার্কেটে আগের দিকে সেলার্সরা আসবে কি আসবে না। ঠিক আছে, প্রাইস অ্যাকশনের দ্বারা ক্যান্ডেলস্টিক সাইকোলজির দ্বারা আমরা আইডিয়া করতে পারি যে এই লেভেলটা কতটা স্ট্রং আছে আর আগের দিকে আমাদের লেভেলটা কাজ করবে কি না। পরের টপিক হলো হাউ টু ইউজ ক্যান্ডেলস্টিক সাইকোলজি। এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি জিনিসটা কি, যেমন এক্সাম্পল হিসেবে মার্কেট এই যে উপর দিকে যাচ্ছে, এটা প্রাইস অ্যাকশন লেভেল, মার্কেট এখানে বারবার ধরে প্রাইস অ্যাকশন হচ্ছে, রেডরা ইন্টার করছে, ঠিক আছে, স্ট্রং লেভেল। তো মার্কেট যখন এই যে উপর দিকে যায়, এই জায়গাতে যাচ্ছে, তো এই জায়গাতে মার্কেট ডিপেন্ড করে কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি। ক্যান্ডেলস্টিক সাইকোলজি মানে এই জায়গাতে মার্কেটে কি বলতে চাইছে, যে গ্রিনগুলো যে ইন্টার করছে এ কি বলতে চাইছে, এর রিজেকশন কি আসছে, এ কিভাবে বিহেভিয়ার করছে এই জায়গাতে। ঠিক আছে, ওর হাব ভাব কি, ও কি বলতে চাইছে, তারপরে ডিপেন্ড করে যে এই জায়গাতে মার্কেট রেডরা আসবে নাকি গ্রিনরা যাবে। ঠিক আছে, মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে ব্যবহার করতে মার্কেটে কি বলতে চাইছে, যে ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার, ক্যান্ডেলস্টিক যে রিজেকশন দেয়, ঠিক আছে, ও কি বলতে চাইছে। ঠিক আছে, লেভেলে গিয়েও কেন গ্রিন ক্যান্ডেলস্টিক মার্কেটে ক্লোজ দিচ্ছে, লেভেল থাকা সত্ত্বেও, এটা তো রেসিস্টেন্স সাপোর্ট লেভেল ছিল, রেসিস্টেন্স লেভেল হিসেবে আগে থেকে কাজ করবে, কিন্তু তা সত্ত্বেও গ্রিনরা ইন্টার করছে। তো মার্কেট কি বলতে চাইছে, কি ইঙ্গিত দিচ্ছে, এটাকে বলা কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি রিজেকশন। ঠিক আছে, এরকম টাইপের। আশা করছি বুঝতে পেরেছো, এটা শুধুমাত্র একটা ট্রেলার। ঠিক আছে, এই কোর্সটা স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে, আগামীকাল রাত 10টা থেকে। আরও অনেক কিছু জিনিস যেমনটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, অনেক কিছু, হাউ টু ওয়ার্ক রাউন্ড নাম্বার লেভেল, হাউ টু ইউজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হাউ টু ইউজ চার্ট প্যাটার্ন, মোমেন্টাম মার্কেট, সাইডওয়েজ মার্কেট, ট্রেন্ডি মার্কেট। সো অনেক কিছু জিনিস আছে যেগুলো এই কোর্সে তোমাদেরকে লাইভ শেখানো হবে। কোর্সের প্রাইস অনলি 2000 টাকা। ঠিক আছে, $25। লাইভ ক্লাস, আর লাইভ ক্লাস যেখানে আমি $100 করে নিই, সেখানে শুধুমাত্র আমি $25 করে নিচ্ছি। তাই ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ক্লাস জয়েন করো আগামীকাল রাত 10টার মধ্যে, কারণ কালকে রাত 10টার সময় আমি লাইভ জুম ক্লাস শুরু করব। ঠিক আছে, জুম ক্লাস অনলাইনের মাধ্যমে ক্লাস করানো হবে, যেখানে তোমাদের কোশ্চেন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে, আমি তোমাদেরকে শেখাতে পারবো, আমি তোমাদেরকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো যে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, বা তোমরা কিভাবে মার্কেটকে ধরবে। ঠিক আছে, আমার মতো করে মার্কেটকে কিভাবে অ্যাপ্লাই করবে, আমার স্ট্র্যাটেজিগুলোকে, সব কিছু জিনিস A to Z। শুধুমাত্র 10 জনের জন্য এই সিট। তাই ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আমি দেখা করছি পরের টপিকে।